हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে টেট ম্যান্ডেটরি, যে শিক্ষকদের টেট বাধ্যতামূলক যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল গত 1 সেপ্টেম্বর। তো তারপর কিন্তু একের পর এক স্টেট তারা কিন্তু রিভিউ পিটিশন করেছে। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে একটি রিভিউ পিটিশন হয়েছে। যখন রিভিউ পিটিশনের যে সময়সীমা সেটা পেরিয়ে যাওয়ার পর, তো তারপরে সেই জন্যই কিন্তু রিভিউ পিটিশন যেহেতু হয়েছে, তাই এই ভিডিওতে আমরা জানব যে এই যে রিভিউ পিটিশন করার সঙ্গে সঙ্গে আরও কিছু যে অতিরিক্ত আবেদন করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানব। প্রথমে দেখে নিই যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন হয়েছে। দেখুন, এর আগে শোনা গেছিল যে রিভিউ পিটিশন হবে, কিন্তু আমি তখনই আপডেটটা দিচ্ছি যখন রিভিউ পিটিশন হয়েছে। তার আগে কিন্তু আমি বলিনি। অনেক জায়গাতে আপনারা দেখেছেন যে অনেক আগেই বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে রিভিউ পিটিশন হয়েছে, কিন্তু যত সময় না হয় তত সময় কিন্তু আমি বলিনি। যেই রিভিউ পিটিশন হলো তখনই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখুন, ডায়েরি নাম্বার 58339/2025 বেলা সাহা ভার্সেস আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট। এটার ফাইল হয়েছে গত 9 অক্টোবর 2025, অর্থাৎ গতকাল কিন্তু এই রিভিউ পিটিশনটা, এই যে আরপি রিভিউ পিটিশনটা দাখিল হয়েছে। আপনারা জানেন এর আগে 8টি রিভিউ পিটিশন, একটি রিট পিটিশন হয়েছিল। এই নিয়ে কিন্তু 9 নম্বর রিভিউ পিটিশন করলো পশ্চিমবঙ্গ থেকে। তো কি বিষয়, কে রিভিউ পিটিশন করেছে দেখতেই পাচ্ছেন, বেলা সাহা। তো ইনিকে সব বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। তো মূল উদ্দেশ্য কি এই রিভিউ পিটিশনের, যে শিক্ষকদের জন্য যে টেট বাধ্যতামূলক সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়কে এক প্রকার চ্যালেঞ্জ জানানো। রিভিউ করা মানে এখানেও একটা চ্যালেঞ্জ জানানো, কারণ এতগুলো স্টেট যেহেতু করছে। তো এখানে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মামলার পেছনে কাজ করছে। উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষক শিক্ষিকাগণ কিন্তু এখানে রয়েছে। সেখানে এই রিভিউ পিটিশনের সাথে মোট 4টি আইএ ফাইল করা হয়েছে, অর্থাৎ ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনও করা হয়েছে। আর কি পারমিশনের জন্য কি করা হয়েছে, এই যে আমি প্রথমে বললাম যে 1 মাস সময়সীমা থাকে কোনো একটি রায় বেরোনোর পরে রিভিউ করার জন্য, কিন্তু 1 মাস পেরিয়ে গেছে। তো পেরিয়ে যাওয়ার জন্য এই পারমিশনের জন্য একটি আবেদন করা হয়েছে, আর মৌখিক শুনানির জন্য একটি আবেদন করা হয়েছে, আর যে দেরি হয়েছে সেটা মার্জনা করার জন্য একটি আবেদন করা হয়েছে। তার মানে এর সঙ্গে 3টি অতিরিক্ত আবেদনপত্র দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তো প্রথমে হচ্ছে পারমিশন, মানে এই যে মামলা, এই মামলাটিতে যুক্ত হওয়ার জন্য একটি আবেদন করা হয়েছে। 2 নম্বর হচ্ছে এই যে হিয়ারিংটা, অর্থাৎ ওরাল হিয়ারিংয়ের আবেদন করা হয়েছে, মৌখিক শুনানি। আপনারা জানেন যে চেম্বারেই সাধারণত রিভিউ পিটিশনের হিয়ারিং হয়। তো সেক্ষেত্রে এই যাতে এটা ওরাল হিয়ারিং হয় তার জন্য একটি কিন্তু আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আর যে দেরি হয়েছে রিভিউ পিটিশন করতে, তার জন্য একটি আবেদন করেছে যাতে শিক্ষকদের স্বার্থে এই রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেন। তো তার জন্য কিন্তু একটি আবেদন করা হয়েছে। তাহলে মোট 3টি অ্যাপ্লিকেশান করা হয়েছে এই রিভিউ পিটিশনের সঙ্গে। তো এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কিন্তু বর্তমানে এই রিভিউ পিটিশনটি দাখিল করা হয়েছে। এর আগে অন্যান্য স্টেট অলরেডি করেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই বিষয়ে এখনও কিছু তাদের অবস্থান স্পষ্ট করেনি, আগেও করেনি, এখনও করেনি। পশ্চিমবঙ্গ থেকে মামলাটি হয়েছে, মানে রিভিউ পিটিশনটা হয়েছে, সেটা কিন্তু উস্তির যে প্রাইমারি ইউনিট রয়েছে তাদের পক্ষ থেকে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নয়। তো বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো স্টেপ এখনও নেয়নি। আর এই যে সংগঠন, যারা উস্তি ইউনিয়নের যে সংগঠন রয়েছে, তারা কিন্তু আবেদন করেছে অলরেডি সরকারের কাছে যে তারা যেন, সরকার যেন তাদের পাশে থাকে, কিন্তু এখনও তাদের কি অবস্থান, সেই অবস্থান কিন্তু সরকার স্পষ্ট করেনি। তো এখন দেখা যাক যে কি হয় আগামী দিনে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।